পৃথিবীর ইতিহাসের দিকে তাকালেই আমরা দেখতে পাই পৃথিবীতে অনেক যুদ্ধ সংঘটিত হয়েছে কেবলমাত্র একটি নারীর জন্য। তার জন্য চলে গেছে হাজারো লক্ষ মানুষের প্রাণ, ধ্বংস হয়েছে কত শত নগর। আমি আপনাদের সামনে তুলে ধরছি এরকমই এক নারীকে, যার নাম হেলেন। গ্রিক পুরাণ অনুযায়ী হেলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ এক প্রেমোন্মত্ত সুন্দরী নারী, যার প্রেমে পড়ে আত্মহুতি দিতে চেয়েছে অনেকেই। প্রেমের জগতে অমরত্ব লাভের আশায় বিশ্বের তরুণ সমাজ তাকে পেতে চেয়েছে জীবনে একবার। মার্লোর ডক্টর ফস্টাসও যার জন্য পাগল হয়ে লিখে ফেলেছিলেন, সুইট হেলেন, তোমার চুম্বন ধারায় আমাকে অমর করে তোলো, তোমার ঠোঁট আমার আত্মাকে চুষে খায়, দেখো কোথায় পালায়। এসো হেলেন, এসো, আমাকে আবার আত্মা দিয়ে উজ্জীবিত করো। হেলেন অফ ট্রয়, যাকে কখনো কখনো হেলেন অফ স্পার্টা বলা হয়, গ্রিক পৌরাণিক কাহিনীর একটি ব্যক্তিত্ব, যে ট্রোজান রাজপুত্র প্যারিসের সাথে পালিয়ে গিয়েছিল, যার কারণে ট্রোজান যুদ্ধের সূত্রপাত। হেলেন ছিল স্পার্টার রাজা মেনিলাউসের স্ত্রী এবং বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী হিসেবে বিবেচিত। মেনিলাউস তার ভাই অ্যাগামেমননকে প্ররোচিত করেছিলেন হেলেনকে পুনরুদ্ধার করার জন্য। তার জন্য শক্তিশালী শহর ট্রয় ঘেরাও করতে একটি মহান সেনাবাহিনী গঠন করা হয়। অ্যাগামেমনন ছিলেন মাইসেনার রাজা। ট্রোজান যুদ্ধে গ্রিক বিজয়ের পর হেলেন মেনিলাউসের সাথে দেশে ফিরে আসে, কিন্তু সে প্রাচীন বিশ্বে একজন ঘৃণ্য ব্যক্তিত্বে পরিণত হয়, যাকে নৈতিক ব্যর্থতার প্রতীক এবং লালসা স্থাপনের বিপদের চিহ্ন হিসেবে বিবেচিত করা হয়। গ্রিক পৌরাণিক কাহিনীতে হেলেন ছিল জিউস অফ লেদার কন্যা, স্পার্টার রানী এবং টিন্ডারিয়াসের স্ত্রী। জিউস লেদাকে প্রলুব্ধ করার জন্য রাজহাঁসের ছদ্মবেশ ধারণ করেছিলেন এবং হেলেন তাদের প্রেমময় প্রবৃত্তির ফল। মিথের অন্য সংস্করণে হেলেনের মা হলেন দেবী নেমেসিস, যাকে প্রতিশোধের মূর্ত রূপ বলা হয়। উভয় সংস্করণে হেলেনের জন্ম স্পার্টায় একটা ডিম থেকে। হেলেনের ভাই বোনদের মধ্যে নায়ক যমজ কাস্টর এবং পোলাক্স ওরফে পলিডিউস এবং তার বোন ক্লাইটেমনেস্ট্রা, যে মাইসেনার রাজা অ্যাগামেমননের ভবিষ্যৎ স্ত্রীর অন্তর্ভুক্ত ছিল। একদিন টিন্ডারিয়াস সমস্ত দেবতাকে আত্মবলিদান করেছিলেন, কিন্তু অ্যাফ্রোডাইট দেবীকে ভুলে গিয়েছিলেন। তাই অ্যাফ্রোডাইট সামান্যতেই রাগান্বিত হয়েছিলেন। তারপর অভিশাপ দিয়েছিলেন যে রাজার সমস্ত কন্যা তাদের ব্যভিচারের জন্য কুখ্যাত হয়ে উঠবে, আর হেলেন তাই হয়েছিল। হেলেনের অনেক বিখ্যাত বিবাহ প্রার্থী ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে স্পার্টার রাজা অ্যাগামেমননের ভাই মেনিলাউসকে বিয়ে করে। বিবাহ চুক্তির অংশ হিসাবে টিন্ডারিয়াস একটি ঘোড়া বলি দিয়েছিলেন এবং সমস্ত গ্রিক নেতাদের হেলেনকে মেনিলাউসের সঠিক স্ত্রী হিসাবে স্বীকৃতি দিতে অনুরোধ করেছিলেন। এমনকি হেলেনকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য শপথ গ্রহণ করার। তবে বলা হয়, যুদ্ধের সময় এলে এই শপথের মারাত্মক পরিণতি হবে। মেনিলাউস
এবং হেলেনের একটি কন্যা হারমায়োনি এবং 3টি পুত্র ছিল, যাদের নাম হলো প্লিস্থেনিস, এথিওরাস এবং মারাফিয়াস। হেলেনকে ব্যাপকভাবে সমস্ত নশ্বর মহিলাদের মধ্যে সবচেয়ে সুন্দরী হিসাবে বিবেচনা করা হতো। হেসিওড তার ওয়ার্কস অ্যান্ড ডেজ এ তাকে ফর্সা কেসিক হেলেন হিসাবে বর্ণনা করেছেন। হোমার বারবার তাকে সুন্দর চুলের হেলেন, সাদা সশস্ত্র হেলেন এবং হেলেন মহিলাদের মধ্য রানী হিসাবে বর্ণনা করেছেন। হোমার তাকে বিদ্বেষপূর্ণ হেলেনও বলে বিবেচনা করেছেন। আজ এই পর্যন্ত রইল। আগামীতে আসছি আমরা পরবর্তী ঘটনায়। আমাদের এই আয়োজন কেমন লাগলো অবশ্যই আপনারা মতামত জানাবেন।